আজকে আমি তোমাদের দেখাবো বেবিদের জন্য সবজি জলে না দিয়েও কিভাবে সঠিকভাবে সেদ্ধ করতে পারবে তোমরা। আর জলে দিয়ে যদি সেদ্ধ করো সবজিগুলোর কিন্তু অনেকটাই পুষ্টি নষ্ট হয়ে যায়। আজকে তোমাদেরকে যেই পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে করলে সবজিগুলোর যে ভরে ভরে পুষ্টি থাকে সম্পূর্ণ পুষ্টি কিন্তু তোমাদের বেবিরা পাবে। আজকে বেশি কিছু সবজি নিচ্ছি না, আজকে শুধু গাজর, কাঁচকলা আর পেঁপে নিয়েছি। তোমরা কিন্তু যেই রকম সিজনে যেরকম সবজি পাবে সেই রকম সিজনে সেই রকম সবজি দেওয়ার চেষ্টা করবে, কারণ ডাক্তাররাও কিন্তু বলে থাকেন সব রকমের সবজি সব রকমের সিজনে খাওয়ানো দরকার বাচ্চাদের। এমনকি তোমাদেরকে লাস্টে এটাও দেখাবো সবজির সাথে আমি কি এমন জিনিস মেশাই যেটার কারণে সবজির গুণাগুণ আরও বেড়ে যায়। তাহলে কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। চলো ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই দেখো সেটা আমি জানি, কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না কেন? প্লিজ তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়লে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা, আমি কিন্তু আমার বেবিকে নুন কিংবা চিনি খাওয়াতে শেখাইনি। তোমাদের যাদের বেবি আছে যারা মিষ্টি মিষ্টি খাবার খেতে চায়, সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে মিষ্টি খাবার খেতে চায়, তাদেরকেও কিন্তু তোমরা সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে মিষ্টি মিষ্টি করে দিতে পারো, কিন্তু চিনি ছাড়া। ঠিক আছে, সেই টিপসটাও কিন্তু শেয়ার করব এই ভিডিওতে। তাহলে তোমরা কি করবে, আমার কিন্তু সব সবজিগুলো কাটা হয়ে গেছে। কাঁচকলাটা কেটে কিন্তু সবার প্রথমে জলে ফেলেছিলাম, যার কারণে কষাগুলো বেরিয়ে গিয়েছে। আমি কিন্তু সবজিগুলো ডাইরেক্ট জলে সেদ্ধ করব না, আমি এরকম বাটিতে সব সবজিগুলো ধুয়ে নিয়েছি। আচ্ছা, এরকম একটা পাত্র নিয়েছি, তোমরা কিন্তু প্রেশার কুকারও নিতে পারো। এরকম পাত্র নেওয়ার পর এতে সামান্য পরিমাণ জল দেব, খুব বেশি একটা জল দেব না, তার কারণটাও তোমাদেরকে বলছি। আচ্ছা, যেই বাটিতে করে আমি সবজি ধুয়ে রেখেছিলাম সেই বাটিটা এই জলের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এই বাটির মধ্যে আরও একটু সামান্য পরিমাণ জল দেব, যেহেতু আমি এটা গ্রাইন্ডারে পেস্ট করব, এর ঘনত্বটা অতিরিক্ত মোটা না হয়ে যায় তার কারণে। তারপরে ঢাকনা বন্ধ করে গ্যাসে আমি চাপিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে আমি পাত্রের মধ্যে জল কম কেন নিতে বলেছিলাম, দেখো এই যে জলটা ফুটছে, তোমার সবজির বাটিটা কিন্তু একটু নড়াচড়া করছে, আর অতিরিক্ত জল যদি তুমি এই পাত্রের মধ্যে নিয়ে নাও তাহলে কিন্তু সবজির মধ্যে সম্পূর্ণ জলটা ঢুকে যাওয়ার চান্স থাকবে। আচ্ছা, এখানে কি করব, ওই যে সবজিটা সেদ্ধ হওয়ার পর ঠান্ডা করে নেব, তারপর গ্রাইন্ডারে ওটা ঢেলে নেব। আর এতে যেহেতু আমি আগের থেকে অল্প পরিমাণে জল দিয়েছিলাম, তো এখানে পেস্ট করার জন্য আর জল দেওয়ার দরকার নেই। দেখো বন্ধুরা, কত স্মুথলি একটা পেস্ট হয়েছে। এর মধ্যে কিন্তু একটু ঘিও অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা শ্যুট করা হয়নি, যার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না, জাস্ট মুখে বলে দিলাম। আমি কিন্তু নুন কিংবা চিনি কোনোটাই অ্যাড করিনি। তোমাদের বেবি যদি নুন কিংবা মিষ্টি মিষ্টি খাবার খেতে অভ্যস্ত তাহলে কিন্তু এতে তাল মিশ্রি অ্যাড করতে পারো, তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে আর তোমাদের বেবি খেয়েও নেবে। আর কাঁচা নুন কখনোই ব্যবহার করবে না, যখন সবজি সেদ্ধ করেছিলে তখন কিন্তু নুন অ্যাড করতে পারো। বন্ধুরা, আমিও কিন্তু একজন মা, আর আমার বেবির ডেলি রুটিন কি খাওয়া দাওয়া করে সমস্ত রকম অ্যাক্টিভিটিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে তোমরা যারা নতুন মা তাদের অনেকটাই হেল্প হয়, আর অন্যান্য মায়েদের হেল্প হয় যে কী খাওয়ানো উচিত বা সমস্ত রকম ইনফরমেশান। আচ্ছা, এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।